আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব এটি হলো তৃতীয় শ্রেণী 2025 মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা। আমি আবারও বলছি, আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2025 খ্রিস্টাব্দ, তৃতীয় শ্রেণী। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, এখানে রয়েছে বাংলা 25 নম্বর। এখানে একে রয়েছে শব্দার্থ লিখে বাক্য গঠন করো। আমি আবার বলছি, 1 নম্বরে রয়েছে শব্দার্থ লিখে বাক্য গঠন করো। এখানে 1 2 3 4 4টা শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর আমি অর্থ লিখব, এরপরে বাক্য গঠন করব। এরপরে 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে বলা হয়েছে তোমার বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 হচ্ছে কত? 4। আমি আবারও বলছি, 2 নম্বরে বলা হয়েছে তোমার বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। এখানে একে রয়েছে, কতে রয়েছে আমার পণ কবিতাটি কবির নাম ড্যাশ। খতে কালো রাজপথ রক্তে ড্যাশ হয়ে গেল। গতে কথায় না বড় হয়ে কাজে ড্যাশ হবে। ঘ কবি সুফিয়া কামালের অন্যতম শিশুতোষ কবিতা ড্যাশ। আমরা এখানে 2 নম্বরে ক খ গ ঘ মোট 4টি প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এরপরে 3 নম্বরে চলে আসি। আমার 3 নম্বরে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 গুণ 5 সমান হচ্ছে কত? 5। এখানে ক খ গ ঘ ও মোট 5টি প্রশ্ন রয়েছে। আমরা খাতায় এই 5টি প্রশ্নের উত্তর দিব। আমরা এখানে চলে আসি। কত বলা হয়েছে আমরা অন্ধকার কিভাবে দূর করব। খতে তাল গাছের মনের স্বাদ কি। গতে কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়। ঘ অঙ্ক দৌড় খেলার নিয়ম কি। ও কথার চেয়ে কিসে বড় হওয়া যায়। আমার 3 নম্বরে যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে সংক্ষেপে আমি এই উত্তরগুলো খাতায় লিখব। এরপরে 4 নম্বর প্রশ্নে চলে আসি। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপ উত্তর দাও। 2 গুণ 5 সমান হচ্ছে 10। আমি আবারও বলছি, 5 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কতে রয়েছে ক্রিয়াপদের চলিত রূপ। খতে বিপরীত শব্দ। গতে সমার্থক শব্দ। ঘতে যুক্তবর্ণ ভেঙে দেখো এবং মতে এক কথায় প্রকাশ করো। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, কতে ক্রিয়াপদের চলিত রূপ। এখানে 2টি শব্দ রয়েছে। 1 খাইবে, 2 আসিয়াছি না। খতে বিপরীত শব্দ লেখো, বর্জন খুশি। গতে সমর্থক শব্দ লেখো 2টি করে, দানশীল বাগান। ঘতে যুক্তবর্ণ ভেঙে দেখো এবং একটি করে শব্দ তৈরি করো। এখানে হচ্ছে তয় তয় সংযুক্ত, বর্গীয় জিঞ সংযুক্ত। মতে রয়েছে এক কথায় প্রকাশ করো, পান করার ইচ্ছা যা চলছে। আমার 4 নম্বরে ক খ গ ঘ ও মোট 5টি অংশ রয়েছে। আমার এই 5টি অংশের আমি উত্তর প্রদান করতে পারলে পাবো 10 নম্বর। এরপরে রয়েছে 5 নম্বরে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় খাতায় লেখো। এখানে আমরা যদি আবার চলে আসি, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। এখানে নম্বর রয়েছে কত? 2। আবার এখানে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কি করেছে এই যুবক, তাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে। যুবকটি মনিব রুদ্র কণ্ঠে বললেন, এ আমার কৃতদাস। আমার 5 নম্বরে একটি অনুচ্ছেদ রয়েছে এবং এই অনুচ্ছেদটিতে আমি দাঁড়ি কমা সেমিকোলন মানে বিরাম চিহ্ন বসিয়ে আমি কি করবো, অনুচ্ছেদটি পুনরায় লিখব। আর এখানে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি করেছে এই যুবক, কোনো তাকে শাস্তি দেওয়া হচ্ছে। যুবকটির মনিব রুদ্র কণ্ঠে বললেন, এ আমার কৃতদাস। আমার যে খাতা রয়েছে সেখানে আমি আমার বিরাম চিহ্ন বসিয়ে এই যে অনুচ্ছেদটি আছে সেটা পুনরায় শুদ্ধভাবে লিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। ইংলিশ 25 মার্কস। এখানে প্রথমে রয়েছে রাইট দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। 2 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 3 নম্বরে fill in the blanks। 4 নম্বর WH কোয়েশ্চেন। 5 নম্বর rearrange the following words or letters। এখানে 1 নম্বর কোয়েশ্চেন রাইট দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। এখানে ABCD 4টি প্রশ্ন রয়েছে। 1 গুণ 4 ইকুয়াল হচ্ছে কত? 4। এখানে A তে বলা হয়েছে ঐশী ড্যাশ হার সিটি ভেরি মাচ। এখানে এখানে রয়েছে নোন লাভস হেটস ওয়াটার। এরপরে রয়েছে B তে ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর টাচিং এ ড্যাশ ওন্ড ফিঙ্গার নেইল বুক। C তে হোয়াট ইজ কল লাইফ ট্রিজ রেইনস ওয়াটার অ্যানিমালস। D তে green city is a city where we can see more dash
স্কুল, জেব্রা ক্রসিং, হসপিটাল, ট্রিজ। আমরা এখানে 1 নঙ্গে ABCD মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, সমান হচ্ছে কত 4। এরপরে 2 নং প্রশ্নে চলে আসি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে ABCD 5টা প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 into 5 ইকুয়াল হচ্ছে কত 5। এখানে এতে বলা হয়েছে হোয়াট ইজ জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিংটা কি। বি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিল গার্ড, হোয়াট ইজ দ্য নেম অর্থ নাম অফ দ্য হিল গার্ড। এরপরে যদি সিতে চলে আসি, হু ইজ দ্য স্পেশাল নিড স্টুডেন্ট, হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, কে হচ্ছে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ডি, হাউ ক্যান উই প্রিভেন্ট জার্মস, কিভাবে আমরা জীবাণু প্রতিরোধ করতে পারি। আচ্ছা, ইতে হোয়াট পলিউটস দ্য ওয়াটার অফ দ্য রিভার, হোয়াট অর্থ কি, পলিউটস অর্থ কি, দূষিত করে দ্য ওয়াটার অফ দ্য রিভার, নদী। এখানে 2 নঙ্গে ABCD 5টি প্রশ্ন রয়েছে, 5টি উত্তর দিতে হবে। এরপর 3 নঙ্গে fill in the blanks with the appropriate word from the box. There are extra words which you need not use. আমরা 3 নঙ্গে fill in the blanks বলছে কি শূন্যস্থান পূরণ করো with the appropriate word, যথাযথ শব্দ দিয়ে from the box, এখানে বক্স থেকে। আর অতিরিক্ত যেগুলো আছে সেগুলো ব্যবহার করার দরকার নেই। এখানে আছে ফিশেস, ওয়াটার, ফুড, ক্লিন, ফ্যামিলি, টি। এখানে আমরা এতে যদি চলে আসি, এতে রয়েছে ওশি লিভস উইথ হার ড্যাশ। বিতে ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ড্যাশ টাওয়াল। সিতে ড্যাশ ক্যান নট সুইম ইজিলি ইন দ্য রিভার। ডিতে সেভিং ড্যাশ উইল বেনিফিট আস। এখানে 3 নঙ্গে ABCD 4টি প্রশ্ন রয়েছে, আর আমি 4টি প্রশ্নের বা শূন্যস্থানেরই উত্তর দিব। এরপর চলে আসি 4 নঙ্গে মেক WH কোশ্চেন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস গিভেন ইন দ্য ফলোইং স্টেটমেন্টস। মেক WH কোশ্চেন, WH কোশ্চেন তৈরি করো উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে গিভেন ফলোইং স্টেটমেন্টস, নিচের যে ইয়েগুলো আছে। এতে দ্য ফ্রগ গ্রোস বিগার, এখানে দ্য ফ্রগের নিচে আন্ডারলাইন করা আছে। এরপরে চলে আসি বিতে কিয়া ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করা আছে। এরপর সিতে আই গেট আপ অ্যাট 6 in the morning, 6 in the morning এর নিচে দাগ দেওয়া আছে। আমরা এখানে 4 নঙ্গে বলা হয়েছে WH কোশ্চেন তৈরি করো। আমি WH কোশ্চেন তৈরি করব। এখানে যে বাক্যগুলো আছে এবং যে আন্ডারলাইন কৃত অংশগুলো আছে তার ভিত্তিতে আমরা কি করব, WH কোশ্চেন তৈরি করব। এরপর 5 নঙ্গে চলে আসি। 5 নঙ্গে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অর লেটার্স। রিঅ্যারেঞ্জ অর্থ পুনরায় অ্যারেঞ্জ করে লিখো ফলোইং ওয়ার্ড শব্দগুলো বা লেটারগুলো সো দ্যাট যাতে দে মেক সেন্স, যা অর্থপূর্ণ হয়। 1 গুণ 4 সমান হচ্ছে 4। এখানে ABCD 4টি বাক্য রয়েছে এবং এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। যেমন আছে হ্যান্ডস, ইম্পর্টেন্ট, ওয়াচিং ইজ ভেরি, বিতে পিপল, দে, সি, আর, সাম, বাথিং। তারপরে হচ্ছে সিতে হু, অ্যাটেন্টিভ, উই, আর, ক্লাস, ইন দ্য। ডিতে দ্য, এনজয়িং, হি, ইজ, সাম। এখানে 5 নঙ্গে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ অর্থাৎ পুনরায় অ্যারেঞ্জ করে লেখো দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড লেটার, নিচের ওয়ার্ড বা শব্দগুলোকে। এখানে রয়েছে 1 গুণ 5, 1 গুণ 4 সমান হচ্ছে 4। এখানে যে 4টি বাক্য রয়েছে এই 4টি বাক্যকে আমি শুদ্ধভাবে আমি কি করব, খাতা লিখব যাতে এটি অর্থপূর্ণ বাক্য হয়। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে রয়েছে 6 নঙ্গে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর হোম টাউন। আমি এবার বলছি রাইট 5 সেন্টেন্স, লিখো 5টি বাক্য অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর হোম টাউন তোমার নিজ শহর সম্পর্কে। আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে ইউর হোম টাউনের জায়গায় আমি লিখবো মাই হোম টাউন এবং খাতায় আমি কি করব 5 বাক্য লিখবো। এক্ষেত্রে 5-এর অধিক 1-2 বাক্য হলে সমস্যা নেই, কিন্তু আমি একটি কম্পোজিশন লিখবো। আমার কম্পোজিশনটার নাম হবে মাই হোম টাউন এবং এখানে আমি খাতায় সুন্দরভাবে কি করব, আমার নিজ হোম টাউন সম্পর্কে সুন্দরভাবে লিখব। এরপরে চলে আসি প্রাথমিক গণিত হচ্ছে কত 25। এখানে যদি আমরা চলে আসি এখানে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমরা এখানে প্রথমে রয়েছে একে সংক্ষেপে উত্তর দাও, ক, খ, গ, ঘ, ঙ, চ। মোট 7টি প্রশ্ন রয়েছে, 7টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এখানে কতে রয়েছে বিয়োগ অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে কি বলা হয়। খতে 99 টাকা 9 ভাগে 4 ভাগ কত টাকা। গ, ঘনবস্তুর পৃষ্ঠকে কি বলে। ঘ, 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত। ও, 1 কিলোমিটার সমান কত মিটার। চ, 597 যোগ 388 সমান কত। ছ, 90 ডিগ্রি এর ছোট কোণকে কি বলে। আমরা এখানে 1 নঙ্গে মোট ক, খ, গ, ঘ, ঙ, চ
7টি প্রশ্ন রয়েছে এবং 7টি প্রশ্নেরই উত্তর সংক্ষেপে প্রদান করতে হবে। এরপরে 2 নম্বরে চলে আসি। রুমা 825 টাকা আছে, রুমার থেকে রানুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকা সমান হবে। তপুর কত টাকা আছে? আবার খেয়াল করি, এখানে বলছে 2 নম্বরে রুমার 825 টাকা আছে, রুমার থেকে রানুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে করলে তপুর টাকা সমান হয়। তপুর কত টাকা আছে? আমার এখানে 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে আমি এর সমাধান করব, আর সমাধান করলে আমি পাবো কত? 4 নম্বর। এরপরে 3 নম্বরে চলে আসি। এখানে বলা হয়েছে একটি ফিতার দৈর্ঘ্য 8 মিটার 23 সেন্টিমিটার 9 মিলিমিটার। আমি আবারও বলছি, আমার এখানে উদ্দীপকটা রয়েছে একটি ফিতার দৈর্ঘ্য 8 মিটার 23 সেন্টিমিটার 9 মিলিমিটার। এখানে ক খ গ ঘ মোট 3টি প্রশ্ন রয়েছে। এই উদ্দীপকের আলোকে আমি 3টি প্রশ্নের উত্তর দেব। আমার কত বলা হয়েছে? 23 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো, খতে 8 মিটারে কত মিলিমিটার, গতে ফিতাটির দৈর্ঘ্যকে মিলিমিটারে প্রকাশ করো। আমার 3 নম্বরে ক খ গ ঘ মোট 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নেরই উত্তর প্রদান করতে হবে। 4 নম্বরে একটি বাঁশের 7 ভাগের 1 অংশ লাল ও 7 ভাগের 3 অংশ হলুদ রং করা হয়েছে। বাঁশের মোট কত অংশ রং করা হয়েছে? আমরা যদি এখানে চলে আসি 4 নম্বরে একটি বাঁশ এই 7 ভাগের 1 অংশ লাল ও 7 ভাগের 3 অংশ হলুদ রং করা হয়েছে। বাঁশের মোট কত অংশ রং করা হয়েছে? আমার এই 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করলে আমি পাবো 3 নম্বর। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসি। আমার এখানে বলা হয়েছে কতে একটি বর্গক্ষেত্র আঁকো এবং চিহ্নিত করো। এরপরে খতে বলা হয়েছে অঙ্কিত বর্গক্ষেত্রের 3টি বৈশিষ্ট্য দেখো। আমার এখানে 5 নঙ্গে একটি বর্গক্ষেত্র আঁকতে হবে এবং সেটা চিহ্নিত করতে হবে। এরপরে অঙ্কিত বর্গক্ষেত্রের কি করতে হবে? 3টি বৈশিষ্ট্য আমাকে লিখতে হবে। 5 নঙ্গে আমার ক খ এই 2টি প্রশ্নের উত্তর প্রদান করলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা একেবারে শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে কত? 15। এখানে 1 নং 2 নং 2টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এখানে 1 নঙ্গে বলা হয়েছে তোমার বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। আমি আবারও বলছি, এখানে 1 নঙ্গে বলা হয়েছে তোমার বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। এখানে ক খ গ ঘ মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টি শূন্যস্থানের উত্তর প্রদান করতে হবে। এখানে কতে বলা হয়েছে এঁটেল মাটির রং ড্যাশ, খতে সূর্য ভূপৃষ্ঠের সংলগ্ন ড্যাশ গরম রাখে, গ মানুষের শরীরে পানির পরিমাণ প্রায় ড্যাশ, ঘ গাছ থেকে ফল পৃষ্ঠে পড়ে ড্যাশ বলের প্রভাবে, ও ট্রাক্টর ধান কাটার মেশিন ব্যবহৃত হয় ড্যাশ ক্ষেত্রে। আমার এখানে 1 নঙ্গে বলেছে বিজ্ঞান বই অনুসারণে শূন্যস্থান পূরণ করার জন্য। আর এখানে ক খ গ ঘ ম 5টি প্রশ্ন রয়েছে, 5টি উত্তর প্রদান করতে। 2 সংক্ষেপে উত্তর দাও। এখানে যদি আমরা চলে আসি, এখানে 2 ক খ গ ঘ ঙ এই 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। আর এখানে 5টি প্রশ্নের উত্তর প্রদান করলে আমি পাবো 10 নম্বর। এখানে কতে বলা হয়েছে মাটির উপাদানগুলো কি কি? দোআঁশ মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। খতে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ সূর্য কিভাবে ভূমিকা পালন করে। গ বল প্রয়োগে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয়, পরিবর্তনগুলো কি কি? ঘ পানিকে কি কি ভাগে ভাগ করা যায়। লবণাক্ত পানির 2টি বৈশিষ্ট্য লেখো। ও প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় এমন 2টি প্রযুক্তির নাম লেখো। এখানে 2 নঙ্গে ক খ গ ঘ ম 5টি প্রশ্ন রয়েছে এবং আমি এই 5টি প্রশ্নের উত্তর প্রদান করলে পাবো 10 নম্বর। এরপরে চলে আসি আমরা সাধারণ জ্ঞান 10। এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টি প্রশ্ন রয়েছে আর প্রতিটি নম্বর রয়েছে 1 করে। 1 গুণ 10 সমান হচ্ছে 10। এখানে সাধারণ জ্ঞানের অংশে যদি আমরা চলে আসি, এখানে একে বলেছে বাংলাদেশের প্রধান সামাজিক উৎসবগুলোর নাম কি। 2 শেরে বাংলা শব্দের অর্থ কি। 3 পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি। 4 শিল্পজাত পণ্য কি। 5 সহ্য বলতে কি বোঝো। 6 আমাদের দেশে কখন প্রচুর বৃষ্টিপাত হয়। 7 বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয়। 8 জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম। 9 বন্যা কোন ধরনের দুর্যোগ। 10 পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি। আমার এখানে সাধারণ জ্ঞান রয়েছে কত? 10 নম্বর। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে এবং আমাকে সংক্ষেপে খাতায় এই 10টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই যে বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রটি রয়েছে, এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এই বিষয়বস্তুর ভিত্তিতে আমাদের প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে। আমাদের এই সামনে যে বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, সেখানে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে বিষয়গুলো আছে এবং এই বিষয়গুলোতে যে যে অধ্যায়ের উপর এবং যে যে বিষয়বস্তুর উপরে গুরুত্ব প্রদান করার প্রশ্ন করা হয়েছে, আমরা অবশ্যই তার ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করব।
আমরা যদি এভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে তা ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।